শুভ সকাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। সফল সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে আমন্ত্রণ। বড়দেরকে প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে আবার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে শুভ মকর সংক্রান্তি, আজকে পৌষ মাসের শেষ। আজকে বাড়িতে পুজো আচ্চা হবে, বাস্তব পুজো হবে, পিঠে পার্বণ হবে, সবার বাড়িতে আনন্দ উৎসব করবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ বাড়িতে একটু পুজো হচ্ছে। আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আমাদের পাশে থাকবে। তাহলে বন্ধুরা চলো সঙ্গে থাকো। দেখো বাড়িতে মা, আমার বউ কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং, শুভ সকাল। আজ মকর সংক্রান্তি, আজ বাড়িতে পুজো হবে। আচ্ছা সীমা, গুড মর্নিং। আচ্ছা দেখো বন্ধুরা, বাড়িতে পুজো হবে, বাস্তু পুজো। সব সবজি এই ফল টল বানিয়ে নিচ্ছে, এখানে পুজো হবে, ঘট বসানো আছে, ব্রাহ্মণ মশাই আসবে। গত বছর বন্ধুরা 2025 গেল, তো বাড়িতে বাস্তু পুজো দেওয়া হয়নি, কেননা সেই সময় আমার বাবা মারা গিয়েছে। 1 বছর কালসু ছিল, তো এই বছর কালসু জুটিয়ে বাড়িতে ছোট্ট করে পুজো দেওয়া হচ্ছে। আর কি করব, নম করেই দিতে হচ্ছে। এ দেখো বন্ধুরা, এই যে আমার বাবা, এটা হচ্ছে আমার ঠাকুমা। আর সবচেয়ে বড় কথা, মা তো একজন অসুস্থ মানুষ। মা 2022-এও অপারেশন হয়েছিল কলকাতা মেডিকেলে। অপারেশন, টিউমার অপারেশন হওয়ার পর মায়ের ক্যান্সার ধরা পড়েছিল, কেমো টেমো দিয়ে নিয়েছিলাম, ভালো ছিল। আবার বন্ধুরা হার্নিয়া অপারেশন হয়েছে এই অক্টোবর মাসের 9 তারিখে 2025-এ। এই 3 মাস কমপ্লিট হলে জানুয়ারি পড়লো, আবার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, আবার কেমো দিতে নিয়ে যেতে হবে মেডিকেলে। তাই নানান সমস্যার মধ্যে আছি। মন মেজাজও অতটা ভালো না, মনটা খুবই খারাপ, তার মধ্যে দিয়ে চলছি, ব্যবসা বাণিজ্য করছি, এই হচ্ছে ব্যাপার। তা বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখো। সারাদিন আজ কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, আমাদের গুল্ডু সোনা ঠান্ডার মধ্যে মাথা টুপি নিয়ে বসে আছে, সবার গায়েই দেখো শীতের পোশাক পরে দিয়েছে। আমাদের রাধাকৃষ্ণ সব দেবতা দেবীকে পরিয়ে দিয়েছে ঠান্ডার মধ্যে। আর বিশাল ঠান্ডা পড়েছে বন্ধুরা, আমাদের যেমন ঠান্ডা, ভগবানদেরও তো ঠান্ডা লাগে। ব্রাহ্মণ আসবে, ভুজ্য দেবে বলে সব জোগাড় করে রেখে দিল। পুজোর জোগাড় এখন ঠাকুর মশাই আসবে, তাই তো? দেখো বন্ধুরা, পুজোর জোগাড় হয়ে গেছে, সব রেডি। ছোট্ট খাট্ট করে পুজো দিতে হয় আজকে, বাস্তু পুজো, যেহেতু আমাদের বাস্তুটাকে পুজো দিতে হয়। তাহলে মা, তুমি আজকে কটার সময় উঠেছিলে সকালবেলা ঠান্ডার মধ্যে? আমি সত্যি কথা বলবো, রাত 3টার সময় উঠছি। বাবা, এত সকালবেলা উঠছো মানে? 3টা বাজে তা বাথরুম করলাম, বাথরুম করে হাত পা ধুয়ে চুপচাপ একটু বসলাম। তারপরে 4:45 বাজে, আমাদের না এখন নামি, তারপরে সেই থেকে এত সকালে ওঠে সীমা বলতে আছে মায়ের মানে অনেক ভোরবেলা উঠা গেছে। ঠাকুর মশাই বলছে না 8টার মধ্যে, তো 8টা বাজে গেছে। ঠিক আছে, সময় না, বলে বৌদি পারবেন তো? আমি ঠিক আমি পারবো। আমি 6টার মধ্যেও আপনাকে জোগাড় করে দিছি না, বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আজকে সীমা নুন কাটছে, নিরামিষ নুনটা, ওটা পুজোতে দিতে হয়। আমাদের বললাম না জোগাড় হয়ে গেছে সে কখন, কিন্তু ওই আপনারা তো বলেছেন দুধটাই শুধু আসে নাই। আরে মত আগে হয়ে যেত, সেই রাত্রি 11টার সময় রাজশ্রী ফোন করে, বলুয়া অমিতের নাম নাই, সে করতে হবে, হেয়ারিং আছে 16 তারিখ, কালকে সে ঠিক আছে, দেখছি দুধ আসবে কিনা দেখছি। তারা আপনার দুধে করতে করতে ওই পরে একটু দুধ, ছেলেটা তো এখন আসলো না। ওই যে মনসার নামে দুধ কলা, ওরা আস্তে আস্তে করো, ঠান্ডার মধ্যে পূজা।
বাটিটা বার করে গোবর ছাড়া এই পাশে ওই পাশে সব এই দিদি, আমরা আগে তো উঠানে গোবর সব- দিতাম। হ্যাঁ তবে সেই মনে নাই আমার শাশুড়ি মরার ডাল লাগিয়ে দিয়েছিল, আপনি বলছিলেন যে কাকিমা দিয়ে তৈলে জ্যান্ত ডাল দেন না, যদি না পান মরা ডাল দেবেন না। তারপর থেকে ওই যে উনি তুলছে বন্ধ করলো তো, তারপর থেকে আর আজ ডাল দিন না। কে টুকাইতে যাবে বলেন তো? এই তো এই সময় এখন এই ছেলে কোথায় চেনে? ছাদে তাও ঠান্ডা এখন বেশি লাগছে, সকালবেলা উঠেছি অত ঠান্ডা লাগেনি, জ্যাকেট প্যাকেট আবার টুপি পরে নিয়েছি। ব্রাহ্মণ মশাই চলে এসছে, বুঝতে পারবেন না। পুজোয় বসে গেছে। তা হ্যাঁ, অসুবিধা দেখি তো ওই জন্য বানালে তো বাইরে চা করে খাবো নিজে নিজেই একা একা। বাড়ির পূজায় তারপর কি হয় না হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সীমা হ্যাঁ বলছি তো নাড়াইতে হবে না, এই অনেক কি হয়ে যাবে অনেক। ওরা আস্তে আস্তেই চলো। নাড়াইতে হবে না, ওই যেটুকু পর্যন্ত ওই ডুব, তারপর তো ওই ডুব কাটি। পান কোথায় পান? পান ওই বন্ধুরা, আমাদের পুজো মোটামুটি সমাপ্ত হয়ে গেল। ভুজিয়াটা দিয়ে দাও সীমা জেঠুরাতে। আগে কয়টা ও কয়েনটা দাও। রাখো, আমার ধরা হয়ে গেছে, রাখো। ওই ভুজি আমার হাতে একটু তুলে দাও। রাখো। নমস্কার করো দাদা, নমস্কার করো ঠিক আছে ঠিক আছে। যদি তুই বসেন একটু এটা লিকার চা খায় না, ও তো দেরি আছে, ও তো বলে দিছে তুই লিকার চা খাও, লিকার চা। আরে আরে লিকার চা খায় না বাচ্চা বা। মাথা খারাপ, কোনো প্রশ্নই নেই। ওরে বাবা রে। পুজো হয়ে গেছে, এবার সীমা ঘরের গোপাল ঠাকুরকে পুজো আচ্চা দেবে, দিয়ে হ্যাঁ এবার ঘরের কি কাজকর্ম আছে ওগুলো আস্তে আস্তে করবে। জামা তুমি কি কাজ আছে তোমার, কাজ সারে নাও এবার। চা খেলে একটু চা খা। ও না, এখন খাবো না, পরেই মুখ খাবো, দিয়ে তবে থাক। পূজা দেবে কি না আছে? না একবারে পুজো দিন পরেই খাবো, ছেড়ে দাও। খাই ওকে করে দেবো আমি, একবারে পুজো পুজো দিয়ে এখন যাবো। ওই দক্ষিণা ওই 1 টাকা আর ওই যে তাহলে সীমা ঘরের ঠাকুরকে এখন পুজো দিচ্ছ? হুম ও ঘর ঠাকুরকে পুজো করে নিচ্ছি এবার। যে আজকে পৌষ সংক্রান্তি পুজো আচ্চা হলো, পিঠে পাবনের দিন, তাহলে আজকে কি হবে? আজকে নিরামিষ আজকে হবে, খিচুড়ি হবে নিরামিষ। ও খিচুড়ি করবে? হুম আচ্ছা, তাহলে আমার আজকে খিচুড়ি হোক। হ্যাঁ মা, খিচুড়ি হোক। খিচুড়ি হবে আর দেখি কি কি করা যায়। বিকালবেলায় টুনি তাহলে ওই গুড় ফুড় চাল দুধ এনে দেবো, পায়েস ফায়েস করে দিও। পিঠে পিঠে তো আর ইচ্ছা করে না খেতে আমার সব রকম পিঠে। যদি সাজের পিঠে করতে পারো কটা করো আমার জন্য, ঠিক আছে? আচ্ছা আর একটু পায়েস করো তাহলেই হবে। ঠিক আছে তাই হবে। হুম, পুজো টুজো দাও, একটু চাটা করো, চা খাই, ঠিক আছে? হুম হুম। আজকে বন্ধুরা মাছ নিয়ে বেরোয়নি, যেহেতু না, মকর আজকে তো সংক্রান্তি। আমাদের এখানে সব পুজো হয়, সব ঘরে ঘরে হ্যাঁ, সব মাছ ঘরে ভাত ঘরে খাবে। পুজো হয়, কেউ মাছ পাচের দিকে যাবে না, ওই জন্য মাছ নিয়ে আজকে বেরোয়নি। হ্যাঁ পুজো আমাদের হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে। সীমা এখন প্রসাদগুলো সব দিচ্ছি। দিচ্ছে আমাদের খাওয়ার জন্যে। আর বন্ধুরা, আমাদের একটা নতুন বিয়ের লেপ ছিল, আর 12-13 বছর হয়ে গেল, লেপটা ফেসে গেছিলো, তাই নতুন তৈরি করছি। চলো একবার দেখিয়ে দিই তোমাদের। ভয় দেখো এখানে কাজ করছে, চলো। এই তো রান্নার প্রস্তুতি চলছে, তুমি চলে এসছো? হ্যাঁ এনো। ও তোমার যে প্রসাদ দিয়ে গেছিলাম খেয়েছিলে? হ্যাঁ, খেয়ে গাড়ি বের করে বাজারে গেছিলাম। ও বাজার করে দিচ্ছো? এনো বাজার।
দেখি কি কি বাজারে এনেছো। দেখো এখানে দেখো বাবা দেখি ওখানে যাই গিয়ে দেখাই। বসি দেখো বাবা, এই যে বড় একটা অর্ধেক বাঁধাকপি এনেছো। ওইটাই 1 কিলোর ওপরে। বাবা এই তো কাঁচা লঙ্কা, আদা, টমেটো এনেছো। হ্যাঁ টমেটোর তো অনেক দাম না এখন। এখন প্রচুর দাম, আর তাও নিয়ে আসলাম। এই দেখো আমলকি। শীতের আমলকি মুখ ছাড়বে। হ্যাঁ আমলকি এনেছে, আর এনেছে দেখো এই ছোট আলু। আর কিছু আনিনি, কারণ আজকে খিচুড়ি করবে। বাজার তো এমনি আছে আমাদের। হ্যাঁ বাজার আছে, তা খিচুড়ি তাহলে বসিয়ে কি- দিয়েছো? না খিচুড়ি বসাবো, তাহলে কি মেনুটা হবে বলো? বাঁধাকপি করবো আর আলুর দম আর খিচুড়ি। হ্যাঁ যা ইচ্ছা করো, যদি মনে করো বাঁধাকপি করবে, ছোট আলু খিচুড়িতে দিয়ে দেবে। ও তাহলে দেখি মাকে জিজ্ঞেস করে কি তাই বলে। করো। ঠিক ঠিক আছে আছে, হ্যাঁ। তারপর করছি দেখি। ঠিক আছে আলুগুলো কাটছো, ছোট আলু? এটা খিচুড়ির মধ্যে দেবো আলুটা, আর বাঁধাকপি করব, ও, বাঁধাকপি ঘ্যাট করব। আর ওখানে কি খিচুড়ি বসিয়ে দিয়েছো? হ্যাঁ জলটা বসিয়ে দিয়েছি ও, হাঁড়িতে বসানো আছে না? হ্যাঁ আর দেখো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করছে, এদিকে ডাল ভাজা হচ্ছে। বন্ধুরা, মা এখানে বসে বসে চেয়ারে এখন বাঁধাকপি কাটছে। বাঁধাকপিটা টাইট আছে না মা? হ্যাঁ হয়ে যাবে। খিচুড়ি বাঁধাকপি ভালো লাগে। হ্যাঁ, আর খিচুড়ি তো এইবারে খাওয়া হলোই না, তাই তো? আজকে একটু মুখে দেওয়া হবে সেই তো। শীতের ঠান্ডায়। এদিকে দেখো সীমা রান্নাঘরে খিচুড়ি তোড়জোড় চলছে, এখানে আদাগুলো ছাড়িয়ে নিচ্ছে। হুম আর এই দেখো বন্ধুরা, বিকালবেলা জন্য ওই জন্য দেখো দুধ ফুট এনে রেখেছি, এখানে পাটালি গুড় আছে, এটা পায়েস হবে। আর যাক পিঠে পিঠে কিছু করবে, অল্প করেই করবে, কারণ সবাই খায় না, মাও মিষ্টি বেশি খায় না, মায়ের সুগার, সীমাও ভালোবাসে না। একটু আজকের দিনে একটু মুখ দিতে হয়, সব ধরনের পিঠে করা উচিত আজকের দিনে, কিন্তু হয়নি, ওই যতটা পারছে ততটাই করবে। পরে করবো একটা একটা করে, হুম, পরে খাবো। মটরশুঁটি আলু দিয়ে খিচুড়িটা করো। যদি দাও গোটা গোটা থাকবে, নাহলে ওই দাও। তেলের মধ্যে কষতে গেলে ফটস ফটস করে ফাইটটা ভেঙে ভেঙে দেয়। ওই যেরকম বলছো আচ্ছা। ওরকম দিয়ে দাও। ঠিক আছে, দেখতে দিচ্ছি। ভালো হয় না। আর বন্ধুরা, আজকের দিনে পৌষ সংক্রান্তির দিনে অনেক জায়গায় আজকে ঘুড়ি ওড়াচ্ছে শুভ মকর সংক্রান্তি উপলক্ষে। আর অনেক বাড়িতে আজকে পিঠে পুলি, দুধ পুলি, পাটি সাপটা, ভাপা পিঠে, চুষি পিঠে, সব ধরনের পিঠে হবে। তা আমাদের এইসব আগে খুব হতো, বাবা যখন ছিলেন, বোন যখন ছিল, তখন নবান্ন করা হতো। আজকের দিনে 5 রকম ভাজা ভুজি, রান্নাবাড়ি সব কিছু হতো, সেগুলো এখন আর হয় না। তা বাবা তো মারা গেল, আর সেরকম কিছু হলো না। 1 বছর গ্যাপ গেছিলো, এই বছরে কোনো রকম একটু পায়েস টুকটাক পিঠে পিঠে করবে, খিচুড়ি করা হচ্ছে, এই নিয়েই জাস্ট আজকের দিনে করতে হয়, ওই জন্যই করছে। সীমা কদ্দূর খিচুড়ি ফিচুড়ি কখন খাবো গো? এই তো গরম গরমই খাবে। এই যে এই দেখো ফুটছে, চাল ডাল কড়াইশুঁটি সব একসাথে ফুটছে, ভেজে দিয়ে দিচ্ছি। আর এই যে খিচুড়ি মশলাটা কষানো হচ্ছে দেখো। ওটা কষাচ্ছ? এর মধ্যে আদা, জিরে, ধনের গুঁড়ি, ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, এবার লবণ ইয়ে দিয়েছি, এর মধ্যে একটু হলুদ দিয়েছি, দিয়ে কষাচ্ছি এটা। তেল ছাড়ছে গো না? হুম 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 এটাই পরে দিয়ে দেবে, তাই তো? হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো। তারপর বাঁধাকপি হবে, তারপর বাঁধাকপি হবে, তারপরে দুপুরে খাওয়া দাওয়া। হ্যাঁ ধনে পাতার পকোড়া হবে। আর বিকালবেলা ও ধনেপাতা আবার পকোড়া করবে। হ্যাঁ আর বিকালবেলা তাহলে পায়েস হবে। আর পারলে যদি আমার জন্য একটু সাজের পিঠে সাজের করতে পিঠে পারো, করবো। করবে। আমি তো এক জায়গায় যাবো, পরে দেখাবো বন্ধুদেরকে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, করো। আমি করে রেখে দেবো, তুমি দেখাবে। আচ্ছা ঠিক সাজের আছে, পিঠে করবো আর পায়েস করবো। ঠিক আছে। এই তো অনেক দূরে এগিয়ে গেছি, কোথায়? এই তো হয়ে এসছে পুরো, দেখছো? বাবা, এই যে। গরম গরম খিচুড়ি হ্যাঁ কমপ্লিট। হ্যাঁ এই যে আলু, ও এই যে আলু, ও। দেখেছো? আর কড়াইতে কি? কড়াইতে কড়াইতে বাঁধাকপি ভাব, বাহ এই দেখো। ও, বাঁধাকপি ভাবতে হচ্ছে, হুম, হুম। আলু ফালু কড়াইশুঁটি দেওয়া আছে সব। হ্যাঁ বাহ, খুব ভালো। ঠিক আছে, করো। পরে ধনেপাতা দেবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ভাতটা হয়ে যাক, বেশি করে ভাব দিয়ে দিচ্ছি, তাহলে বেশিক্ষণ লাগবে না। আচ্ছা। এখন প্রায় 2:30 বাজতে যায়, এখন আমরা খেতে বসবো। গরম গরম ধোয়া ওটা একদম খিচুড়ি, খিচুড়ি, বাঁধাকপি, আর এই যে ধনেপাতার বড়া। ধনেপাতার বড়া। দেখি হাতটা সরাও, ধনেপাতার বড়া দাও। এবার খাওয়া দাওয়া করবো। আর ওইদিকে দেখো বন্ধুরা, মা খাচ্ছে। কি মা, ভালো হয়েছে? শীতের দিনে, তাই তো? গরম ধোয়া ওটা খিচুড়ি। বাবা থাকতে কতবার খিচুড়ি হয়ে যাইতো। হ্যাঁ, আজকের দিনে বাবা থাকলে খুব আনন্দ করে খেত, কিন্তু দুঃখের বিষয়
এই মানুষটাই আজকে নেই। আমাদের কুন্ডুবাবু, আমার বাবা, যে খুব ভালোবাসতো, আজকের দিনে খিচুড়ি ফিচুড়ি বাঁধাকপি বড়া। খাও 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 খাও, খেতে তো হবেই। খাও, খাওয়া দাওয়া করি। হলুদ হলুদ খিচুড়ি। দারুণ হয়েছে বন্ধুরা, খিচুড়িটা ভালো হয়েছে। সঙ্গে বাঁধাকপি, ধনেপাতা বড়া। দারুণ হয়েছে। তাহলে বন্ধুরা, এরকম খিচুড়ি খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানাও। আর আজকের দিনে বন্ধুরা মাছ নিয়ে বেরোনি, যেহেতু সবার বাড়িতে পুজো, পিঠে পার্বণের ব্যাপার, মাছ ফাছ কেউ খাবে না, সবাই নিরামিষ খাবে। তাহলে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করি, এবার বিকালে কী হবে না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে আমাদের সঙ্গে থাকো। আর গায়ে চাদর গায়ে দিয়ে এখন 5টা বাজে, কি করছো? এই তো বাবা, পায়েস হচ্ছে, পায়েস। পায়েস হচ্ছে? হ্যাঁ। দারুণ দারুণ। গুড় দাওনি? না, গুড় পরে দেবো, চালটা একটু সেদ্ধ হয়ে যায়। ও, দেখো, পাটালি গুড়টা দাওনি? পাটালি দেবো তো। ও, পাটালি গুড়টা ভেঙে দেবে, তারপর খেজুরি গুড়টা দেবে, হুম কালার আসবে। হুম। যে পায়েস দেখো হচ্ছে, পায়েস। বন্ধুরা, আর এইটা কি? এটা সাজের পিঠে বানালাম, তুমি তো বাড়িতে ছিলে না, একটু বেরিয়েছিলে। ও, আমি মাঠে গেছিলাম তো, আমি খেয়ে দে। সাজের পিঠে অল্প করে করলে না আমার জন্য? আরো করবো, এই হচ্ছে অল্প অল্প করে। ও, তা দারুণ লাগছে বন্ধুরা। পায়েসের গন্ধটা হেবি সুন্দর এসছে। আর আমার ফেভারিট সাজের পিঠে ছোলা গুড় দিয়ে আমি খুব ভালো খাই। বাহ, দারুণ লাগে, ছোটো ছোটো সাইজ। গুড় দেওয়া হয়ে গেছে, আর কি সুন্দর কালার হয়েছে, লালচে লালচে কালার, কি সুন্দর স্মেল আসছে। দারুণ দারুণ। পায়েসের, গুড়ের পায়েস। সাজের পিঠে অল্প করে আর পায়েস। কিছুটা আবার সাজের পিঠে এই যে দুধের মধ্যে দিয়েছি। আবার দুধের মধ্যে একটু সাজের পিঠেও দিয়ে এই যে দিয়েছে। এই যে এই যে হ্যাঁ, এই যে সাজের পিঠেও দিয়ে দিয়েছে। এখনো গুড় লেগে আছে খেজুর গুড় হাঁড়িতে। টেস্ট করে দেখি কেমন হয়েছে। দাও। দেখো তো মিষ্টিটা লাগবে নাকি আর একটু। আহ, কি স্বাদ! ওরে বাবা বন্ধুরা, বিশাল মিষ্টি হয়ে গেছে। আর মিষ্টি লাগবে? পুরো মিষ্টি কড়া হয়ে গেছে। একটুখানি এই গুড় দিলাম আর একটু ছোলা গুড় দিলাম তো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আস্তে আস্তে হতে থাক। আজ সারাদিনের ব্লগটা, মকর সংক্রান্তি উপলক্ষে ব্লগটা কেমন লাগলো, আপনাদের বাড়িতে পুজো আচ্চা, খাওয়া দাওয়া, পিঠে পার্বণ সব কিছু তুলে ধরলাম আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে অন্য সময় আবার নতুন কোনো ব্লগে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বন্ধুরা, এখনকার মতন বিদায় নিচ্ছি। অন্য সময় আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, টাটা। টাটা। আর পিঠে খেতে খেতে বিদায় করলাম। খেয়ে বলো কেমন হয়েছে। ও, খুব ভালো। বাই বাই বন্ধুরা। বাই বাই।